আমরা যখন ট্রলার থেকে লঞ্চে উঠছিলাম সকলকে ওয়েলকাম জানানো হয়েছিল একটা করে রজনীগন্ধার স্টিক দিয়ে, যেটা রাত জাগা ভোরে স্নিগ্ধ ভেজা সুবাসের মতো খুব শান্তি দিচ্ছিল। আর কলিগুলো ছিল বেশি একটা আধটা ফুটা ছিল, যেটা ফুল তো আমার অনেক প্রিয়, ফুল সকলেরই প্রিয়, কিন্তু আমার একটু বেশি কেন জানি। তো পেয়ে তো আমি মনে করেন যে সারা রাত ক্লান্তি, জাগা, কষ্ট সব কিছু ভুলে গেছি। মাথাও বন বন করে ঘুরছিল, সেটাও কিছুক্ষণের জন্য থেমে গেল। বুক ভরে নিঃশ্বাস নিচ্ছিলাম, আর নিঃশ্বাসটা ট্রলারে ওঠার পর থেকেই কেন যেন মুক্ত, একবারে স্নিগ্ধ, শান্ত, আর মনে হচ্ছে বুক পেট ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে, এত হালকা মনে হচ্ছে নিজেকে, কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ফ্যামিলি সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো লঞ্চে নেমে যে যার কেবিনে ঢুকে যার মতো গাছিয়ে নিয়ে হাত মুখ ধুয়ে তারপরে আবার আমরা নাস্তা করে বেরিয়ে পড়লাম। তো অনেক লোকের ভিড়ে আর এসব ভিডিওগুলো করি নাই, শরীরটাও ভালো না, টোটালি ভিডিও করতে পারতাম না যদি না আপনাদের ভাইয়া একটু হেল্প করতো। তো এই তো হেল্প করেছে বলেই হয়তো একটু একটু পেরেছি। তো নাস্তা শেষ করেই আমরা আটটা নাগাদ বেরিয়ে পড়েছি। এই যে আমাদের শিপ মানে লঞ্চের কাছেই ছিল আন্দারমানিক, সেখানে আসলাম। এটা হলো দেখতে পেয়েছেন নিশ্চয়ই টাইগারের মানে আবাসভূমি, মানে স্থল। এখানে কিন্তু বেশিরভাগ সময় সে থাকে, আর এটার নাম আন্দারমানিক। আর এখানে সুন্দরবনকে ম্যানগ্রোভ বন কেন বলা হয় নিশ্চয়ই আপনারা অনেক সবাই জানেন। তো এটা আর আমি ব্যাখ্যা করছি না, আর আমি এতটা জানিও না যে আপনাদেরকে ব্যাখ্যা করে শোনাবো। আমি জাস্ট সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি, যেটা খুবই সংক্ষেপে এবং ছোট করে, কারণ আমার মনটা খুব ভালো, কিন্তু শরীরটা অতটা ভালো না। এই তো এটা কিন্তু আরও একটা মানে আমরা টোটাল 3-4 দিনের মধ্যে কিন্তু 10-11টা জায়গায় আমাদের লঞ্চ থেমেছে বা আমরা ঘুরে ফিরে দেখেছি। আর এই জায়গাটা পুরাটাই কিন্তু বাঘের। এখানে এই যে দেখতে পাচ্ছেন, কথা বলতে না বলতে বাঘ মামার পায়ের ছাপ চলে এসেছে। যারা চেনেন তারা দেখেন তো সত্যি কিনা, সবাই বলছিল, আর আসলেই তাই, বিড়াল আর বাঘের পায়ের ছাপের মধ্যে মিল আছে। তবে এখানে 2-3 ধরনের পশুর বা জন্তুর আছে, তার মধ্যে একটা হলো হরিণ, আর একটা বাঘ, আর একটা হলো বানর। তো এই তো কথা বলতে বলতে এই দিন কিন্তু আরেক দিনের কথা, এটা হলো আমরা যাওয়ার পরের দিন। পুরাই ভোর 5:30 আজানের পর দিয়ে 5:30টায় উঠে পড়েছি, যে যার মতো কোনো রকম মুখ চোখ ধুয়ে। এরপরে ঢুলতে ঢুলতে আমার কেবিনটা ছিল 3 তলায়, একবারে চিলেকোঠা। খুব সুন্দর দৃশ্য, খুবই সুন্দর, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল আমাকে বোধহয় সবাই একা করে রেখেছে আমাদেরকে। কিন্তু খুব সুন্দর সময় কাটানোর জায়গা ছিল, পুরাটা ছাদ ফাঁকা, আর সাথেই আমাদের কেবিনটা ছিল। আর শিপের কেবিনগুলো তো ছোট ছোট হয়, যদিও আমাদের ডাবল বেড, আর নর্মাল একটা টেবিল, একটা গ্লাস, আর জগ মগ পানি, এই সাধারণ কিছু জিনিসপত্রই ছিল। এতটুকু ঘরের মধ্যে আর কি থাকবে। তবে পাশেই অ্যাটাচড ওয়াশরুম ছিল, যেটা সবচেয়ে বড় পাওয়া। দূরে কোথাও যেয়ে বিশেষ করে এত মানুষের ভিড়ে নিজের করে একটা বাথরুম পাওয়া, এটা কিন্তু ভাগ্যের ব্যাপার, তাই না? তো এই যে খুব সুন্দর লাগছিল। সকালে প্রায় 4 কিলো 3.5 কিলো তো হবেই হেঁটে আসার পরে সূর্য মামার দেখা মিলল, সূর্য উদয় হচ্ছে, বুঝেছেন? তো দুজন একটু ভাবলাম যে একটু ফটো তুলেই নেই, এত দূর কষ্ট করে হেঁটে এসেছি যখন। খুব সুন্দর বেশ কয়েকটা ছবি উঠে নিলাম। তারপরে এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় আমাদের নির্দিষ্ট সময় করে দেওয়া ছিল। তো সেই সময়ের মধ্যেই আবার সবাই, কারণ অনেক মানুষের ভিড়, আমরা প্রায় 70-72 জন একসাথে গিয়েছিলাম। আর গিয়েছিলাম আমার হাজব্যান্ডের অফিস থেকে। এটা একটা ট্যুর ছিল, পিকনিক ছিল, বা মোমেন্ট ছিল, যেটাই বলেন না কেন, ভুল হবে না। খুব সুন্দর সময় কেটেছে। তারপরে চলে আসলাম। এই তো এক একটা দিনের এক একটা ছোট্ট ছোট্ট চিত্র আমি কিন্তু ওইভাবে আপনাদের সাথে করতে পারছি না যে কোন দিন কোনটা। তবে 4 দিনের মধ্যে যেগুলো জায়গায় আমি ঘুরেছি সেসব জায়গায়। তবে এই যে একটু আগে যে দেখলেন না, খুব সুন্দর শিপের এই জায়গাটা আমার সবচেয়ে সুন্দর লাগে। একটা হলো উপরে, আর একটা হলো এই হলো কি বলে ওটা, ডাইনিং রুমে, মানে নিচে হলে। ওখানে বসে বসে দেখছিলাম নদী, সমুদ্র, আর হলো দিগন্ত, সুন্দরবন। তারপরে যে চলে এসেছি আরেক জায়গায়, যেখানে শুধু হরিণ আছে। আর হরিণগুলোকে না ধরা যায়, ছোঁয়া যায়, আদর দেওয়া যায়, আর ওরা আদর নেয়ও। ওদের প্রিয় খাবার কি জানেন? ওদের প্রিয় খাবার হলো সামুদ্রিক বা জংলি শাক, যেটা আমাদের এলাকায় নাম বলে সাঞ্চি শাক, সেটাকেই ওরা সামুদ্রিক শাক বলে, সেটাই খায় খুব মজা করে। যেটা প্রমাণ আমি দেখতে পেয়েছি, হাত থেকে ছিঁড়ে নিয়েই দৌড় বড় হরিণটা। তো এটা ছিল নদী,
নদী কম সমুদ্র, এটা যখন জোয়ার আসে তখন এটা সমুদ্রের মানে থেকে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করে। তো এতগুলো নদীতে যে আমরা ঘুরেছি, কোন নদীর নাম ঠিক কোনটা আমি বলতেও পারবো না, আর আপনাদেরকে বলতেও পারবো না। আর আমার মনে হয় সঠিক না জেনে ভুলভাল না বলাই ভালো। তো এই তো আজকে সকাল, প্রতিদিনের সকালে কি হয়, সকালে ঘুম থেকে উঠেই আগে নারিকেল বা ডাব দিয়েই আমাদের মানে সকালটা শুরু হয়। টাটকা টাটকা এই যে আশেপাশের দ্বীপগুলো থেকে ডাব কেটে নৌকাতে করে ট্রলারে করে নিয়ে চলে আসে শিপের পাশে, সেখান থেকে আমরা নিই, খাই। এরপরে 8টার সময় আমাদের লঞ্চে ব্রেকফাস্ট থাকে, দুপুর 11টার সময় আমাদের স্ন্যাক্স থাকে, দুপুর 2টায় লাঞ্চ, আর থাকে আপনার সন্ধ্যা মানে বিকেল 5টার সময় একটা স্ন্যাক্স, টি টাইম ব্রেক, আর রাত্র 9টা থেকে 10টার মধ্যে আমাদের ডিনার। খুব সুন্দর কেটেছে এই 4টা দিন, খুবই সুন্দর। কি বলবো, আপনারা তো বুঝতেই পারছেন। তবে শরীরটা মানে অনেক খেলাধুলা, অনেক ধরনের মজার মজার আয়োজন ছিল, যেমন টিপ পরানো, হাজব্যান্ড ওয়াইফকে টিপ পরিয়ে দিবে, তারপর যে ফুলগুলো দিয়ে ওয়েলকাম জানানো হয়েছিল সেই ফুলগুলো ঠিক আছে কি না, কে কতটা যত্ন সহকারে রেখেছে, কার হাজব্যান্ড কাকে দিয়েছে বা কার ওয়াইফ কাকে হাজব্যান্ডকে গিফট করেছে সেই ফুলের ইয়াটা, স্টিকটা। তারপর টাই পরানো ছিল, তারপর লুডো খেলা ছিল। তো প্রত্যেকটা খেলাতে অংশগ্রহণ করেছি, তো 2-3টা খেলাতে যুক্তও হয়েছি। তবে আসলে হারা জেতা বড় কথা না, সবাই মিলে যে আমরা আনন্দ করেছি কম কথা। 3-4টা দিন তো ফোন এবং নেটওয়ার্কের বাইরে ছিলাম আমরা, তো খুব মজার একটা সময় কেটেছে। আর ওই যে মাথার মধ্যে লঞ্চের ঝুলনিটা কিন্তু ছিলই, জোয়ার যখন আসে তখন লঞ্চটাকে মনে হয় একবার এই দিকে ফেলাইতেছে, একবার এদিকে ফেলাইতেছে, যেটা কখনোই অভ্যেস নেই। আর যাদের অভ্যেস নেই তাদের তো বুঝতেছে নি। আজকে লঞ্চ থেকে নেমে চলে আসার পরেও 2-3 দিন পরেও আমি ভিডিও দিতে পারছি না, কারণ অসুস্থতা। এই যে আসার পরে জ্বর যে ধরলো, এখন বুঝতেছি না, সুস্থও হচ্ছি না, অসুস্থ দিন দিন বাড়তেইছে। সকলে দোয়া করবেন। আর আমাদের আনন্দ ভ্রমণটা অনেক ভালো ছিল। আপনাদের কাছে এই সংক্ষিপ্ত ভিডিওটা তুলে ধরলাম, কেমন লেগেছে জানাবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, শুভ বিকেল।